রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দেখো, সকাল সকাল একটু বাইরে বেরিয়ে পড়েছিলাম। আজকে ঘুম থেকে উঠে একটু বাইরে এসে একটু ঘুরে তারপরে আবার চলে আসলাম বাড়িতে। এসে আবার দেখো সংসার। তো বন্ধুরা দেখো, বাসে কাজকর্ম সব সারা হয়ে গেছে। তো ব্রাশ করে মুখটাও ধুয়ে নিয়েছি। এখন দেখো বিছানাটা গোছানো হয়নি, বিছানাটা গোছাবো। দেখো ছেলের কাণ্ড, যে ওই ঘর থেকে ঘুমিয়ে আবার এই ঘরে এসে শুয়ে পড়েছে। বিছানাটা গোছালে হয়ে যায়। তারপরে স্নান করাতে এখনো বাকি রয়েছে, স্নান করা, জামা কাপড় ধোয়া কাচা সবটাই রয়েছে। দেখো বন্ধুরা, এখন বিয়ে বাড়ি যাবো, রেডি হয়ে গেছি। মেয়ে ছেলেকে রেডি করে দিয়ে নিজেও রেডি হয়ে গেছে। এখন যাবো বিয়ে বাড়িতে। তো আজকে যেহেতু গায়ে হলুদ, জল ভরতে যেতে হবে এখন সবাই মিলে। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এখন রাখছি। তো বন্ধুরা দেখতেই পেলে সকালকার সব কাজকর্ম সেরে তারপরে দেখো স্নান ধান যা সব কাজকর্ম সারা হয়ে গেছে। এখন দেখো চলে যাব বিয়ে বাড়িতে। তো এখন দেখছি আর কি পায়ের আলতাগুলো প্রায় উঠেই গেছে। তো বিয়ে বাড়িতে তো আলতা না পরলে ভালো লাগে না। তো একটু বাড়িতে একটু আলতা পরে নিচ্ছি। তো কালকে ওদের বাড়িতে আলতা পরে নিয়েছিলাম। তো আজকে আর কি দেখো জল মানে মেয়েদের যেহেতু সবটাই আর কি জলের মধ্যে কাজ করা, জামা কাপড় ধোয়া, সব স্নান করা, এটা সেটা বাসন মাজা সবটাই করতে হয়। সেই জন্য আর কি আলতাগুলো উঠে গেছিলো, তাই আমি আবার দেখো আলতা পরে নিলাম। তো আলতা পরে নিয়ে এখন আবার চলে যাবো ওদের বাড়িতে। এখন ওদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখাবো কি হচ্ছে না হচ্ছে। একটু পরে যেহেতু যেতে হবে জল আনতে, তো সেই জন্য আর কি আমি একদম একবারে সেজে যাচ্ছি ওদের বাড়িতে। আর আমাকে এই সাজে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না বন্ধুরা। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো ওদের বাড়িতে এখন আমি চলে আসলাম। তো ছেলে মেয়েকে নিয়ে তো চলে আসলাম ওদের বাড়িতে। এসে দেখছি দেখো কত সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে এই দিকটাতে। আর এই দিকটাতে দেখো মানে আর কি মানে বৃদ্ধি করছে, যেহেতু বিয়ের দিন সকালবেলা বৃদ্ধি করতে হয়, তো বৃদ্ধি করছে। এদিকে দেখো, এদিকে আবার দেখো সুন্দর করে জল ভরতে যাবো, সেই জন্য আর কি ঘটগুলো সাজিয়ে রেখেছে। ওই মানে কলসিগুলো নিয়ে যেতে হবে জল ভরার জন্যে। এদিকে আবার দেখো প্যান্ডেলটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে একে একে আর কি। সাজানো গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো একটু বাদে আর কি যেতে হবে সবাই মিলে জল ভরতে। এদিকে দেখছিলাম ঘরে গিয়ে, তো সোনাকে আর কি মানে সকালবেলা আর কি বৃদ্ধি আর হচ্ছে গায়ে হলুদের লুক সবটাই আর কি ওকে ঘরে সাজিয়ে দিচ্ছে। তো সেইটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে, একটু বাদে আর কি রেডি হয়ে নিক তারপরে। আর এখন দেখো মানে চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। চারিদিকে কত সুন্দর লাগছে প্যান্ডেলে আর কি সুন্দর সাজানোটা। তো আমি একটুখানি তোমাদের সাথে ভিডিও করে নিলাম, তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। এইদিকে আবার দেখো মানে বাড়ির সামনে যে গেট থাকে, তো গেটের দুদিকে কলা গাছ গাড়া হয়ে গেছে। তো সেখানে আর কি ঘর বসানো হবে। তো সেই জন্যে বলছিল চলো ঘরটা বসিয়ে দিয়ে আসি। তো দেখো এই এই মানে একটা দিদাটা বলছিল চলো ঘর বসিয়ে দিয়ে আসি। তো সেই জন্যে দেখো চালন নিয়ে এখন যাবো ঘর বসাতে। তো এখন আর কি ঘর বসিয়ে নিয়ে তারপরে একটু পরে যেতে হবে জল ভরতে। তো একে একে সবাই আসবে এখন বাড়িতে রেডি হয়ে। তো আমি রেডি হয়ে আগেই চলে এসেছি, কারণ মানে একটু যেহেতু দূর, বেশিটা সেরকম দূরও না, তাও মানে বাচ্চা কাচ্চা নিয়ে বাবা করে ছেলে মেয়েকে নিয়ে যাওয়া আসা করাটা একটু প্রবলেমই হয়ে যাবে। সেই জন্য একদম আমি একবারে রেডি হয়ে চলে এসেছি। তো আমি এখন বাজে তো প্রায় হচ্ছে 11টা মতন হবে। তো এখন আমি চলে এসেছি। দেখো এই এখন যাচ্ছি ঘর মানে গেটের সামনে দেখো ঘর বসাতে। দেখো এদিকে এক এক করে দুদিকে দুটো ঘর বসিয়ে দিতে হবে। তো এদিকে দিদার ঘরটা বসিয়ে দিচ্ছে, এদিকে আমি দাঁড়িয়েছিলাম। তো এদিকে এসে তো দেখো এদিকে সুন্দর করে ঘরটা বসিয়ে দিতে হবে। আর বিয়ে বাড়িতে যত জানোই তোমরা সবাই যে বিয়ে বাড়িতে কত রকম নিয়ম থাকে, একের পর এক নিয়ম, সব রকম নিয়মই মানে মেনে চলতে হয়, পালন করতে হয়। বিয়ে বাড়িতে একের পর এক অনেক রকম নিয়ম থাকে। তো এক একজনের হয়তো এক এক রকম নিয়ম আছে, তো সবার নিয়ম সবসময় মেলে না। আর এটা গেল হচ্ছে গেটের সামনে ঘর বসানোর নিয়ম। তারপরে আবার হচ্ছে জল ভরতে যাওয়ার আগে তো মানে কনের যে মা হয়, তো মেয়ের মা, তো সেই মাকে আবার মানে ব্যান পার্টি যে থাকে বাজনা, তো বাজনার ওখানে ধান নিয়ে একটা নিয়ম করতে হবে। তোমাদের সাথে সবটাই আস্তে আস্তে সবটাই শেয়ার করবো বন্ধুদের, দেখতে থাকো। আর কমেন্টে জানিও তোমাদের এই নিয়মগুলো আছে কি না, তোমাদের হয়তো এই নিয়মগুলো থাকতে পারে। তো দেখো এদিকে দেখো সুন্দর করে ঘর বসিয়ে নেওয়া হচ্ছে দুই দিকে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগবে।
তো আজকে যেহেতু আর কি বিয়ে, তো সারাদিনটাই আর কি অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকতে হবে, সারাদিন কাজকর্ম, আর তার সাথে সাথে ছেলে মেয়ে তো আছেই। তো তো দেখো বন্ধুরা, এদিকে দেখো দুই দিকে ঘর বসানো হয়ে গেল, আর এদিকে বাজনাও চলে এসেছে, ব্যান্ড পার্টির লোক সবাই চলে এসেছে। দেখো গল্প চলে আর যেহেতু এটা বিয়ে বাড়ি, তো ব্যান্ড পার্টি বাজনার আওয়াজ না থাকলে মনে হয় অনেকটাই অসম্পূর্ণ লাগে। তো বাজনার আওয়াজে বেশ ভালো লাগে সব কিছুই বিয়ে বাড়ি। তো দেখো এদিকে বাড়ির ভিতরে চলে আসলাম, এসে দেখছি যে এদিকে দেখলাম যে সোনা এখন আর কি ফটো তুলি সব করছে। তো সবটাই আর কি, যেহেতু বিয়েটা জীবনে একবারই হয়, তো মানে সবটাই নিজের মনের মতন করে করলে অনেকটাই ভালো লাগে। দেখো মেয়েদের জীবন ফাইনালি এই যে কোণে বিয়ের কোণে হয়তো নিজের মতো করে সবটা সেভাবে মানে ভগবান সবটাই আর কি মেয়েদের এসে আর কি দেখছিলাম যে ঘরে ওকে মেকআপ করতে বসেছিল। তো তারপরে আবার দেখছি, একটু পরেই দেখছি মেকআপ হয়ে গেছে, তারপরে আবার চলে গেছিলো ফটোশ্যুট করতে। তো ফটোশ্যুট করে এসে এখানে দাঁড়িয়ে আছে, আর অনেকক্ষণ বাদে ওর দেখা পেলাম, কারণ কি ঘরে এতক্ষণ একটুখানি মেকআপ টেকআপ করে নিল সেজে নিয়ে, তারপরে আবার ফটোশ্যুট করতে চলে গেছিলো বাইরে। তো বাইরে গিয়ে তারপরে আবার এখন চলে এসেছে। তো তাই তোমাদের সাথে একটু ফটো ভিডিও শেয়ার করে নিলাম। তারপরে দেখা এখন আর কি ওর মা এখন যে নিয়মগুলো বাকি আছে সেই নিয়মটা করবে। এই নিয়মটা করা হয়ে গেলে তারপরে আমরা যাব এখন আর কি পুকুর পাড়ে, তো জল আনতে। তো যাই হোক, দেখো রেডি হয়ে গেছে, দেখো আর কি যা যা নিয়ম কারণ বাকি আছে তো সেটাই করবে। তো বন্ধুরা দেখতে পেলে দেখো মানে সবাই জল ভরতে যাবে, তো সবাই দেখো এখন রেডি হয়ে তো চলে এসেছে বাড়িতে। তো আমরাও রেডি হয়ে গেছি, সবাই একসাথে বেরিয়ে পড়ছি। তো এখন আর কি বেরোনোর আগে নিয়মটা করা বাকি আছে, তো সেটা আর কি দেখো করে দিচ্ছে। এদিকে বাজনার মানে ওই নিয়মটা করতে হবে, ওখানে ধান দিয়ে ধানের ওটা কুলো দিয়ে একটা নিয়ম করতে হয়, তো সেটাই করছে। দেখো আমাদের এভাবে এই নিয়মটা করে। তো তোমাদের এভাবে নিয়ম করে নাকি অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। তো দেখো এদিকে নিয়মটা করতে করতে এদিকে আবার হচ্ছে বাজনা বাজিয়ে নিচ্ছে। তো সবটাই নিয়ম যেহেতু মানে একের পর এক নিয়ম পালন করতেই হবে। তো বন্ধুরা বাড়ির সব নিয়মকানুন শেষ, এখন যাব সবাই মিলে একসাথে জল ভরতে, জল আনতে। এখন দেখতে তো দেখো বন্ধুরা এদিকে সবাই এখন মানে গঙ্গার এখানে এসে পড়েছে পুকুর পাড়ে। তো এখানে আর কি যা যা নিয়মকরণ করা নিচে সবাই নেমে আর কি যে কয়জন আছে এও তো সবাই নেমে গেছে, নেমে আর কি করছে যা যা নিয়মকরণ করা। তো আমি আর নামছি না, কারণ ভিডিওটা তোমাদের শেয়ার না করলে তো তোমরা জানতেও পারবে না, দেখতেও পারবে না, তো সেজন্য একটু ভিডিওটা শেয়ার করে নিলাম। তো দেখো বন্ধুরা সবাই মিলে নাচতে নাচতে বাড়িতে চলে আসলাম, এসে আইডে নাচ হয়ে গেল। তো দেখো
দেখো বিয়ের করে সবাই মিলে একসাথে অনেকটা মজা আর নাচ করে নিলাম, বেশ ভালো লাগছিল সবাই মিলে একসাথে, কতটা আনন্দ মজা হলো। তো দেখো এদিকে নাচতে নাচতে আর এদিকে আবার মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন আর কি স্নান করিয়ে তো আবার চলে যাবে মানে মেকআপ করতে। তো আর কি যেহেতু যেহেতু ছোটো দিনের বেলা, তো মেকআপ করতে অনেকটাই সময় লাগে। তো সেই জন্য দেখো এদিকে সবাই মানে নাচানাচি সব বন্ধ করে এখন আবার দেখো স্নান করাতে হবে মেয়েকে। দেখো মেয়েও একটু নেচে নিল, অনেকটা আনন্দ মজা হলো, কারণ বিয়েটা তো জীবনে একবারই হয়, আনন্দ মজা একবারই হয়। তো সবটাই দেখো নিজের মতো করে হলে তো অনেকটাই ভালো লাগে, তার থেকে আরও বেশি। তো এদিকে দেখো গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেল, তো এখন গায়ে হলুদ করে নিচ্ছে, গায়ে হলুদ দিয়ে এখন স্নান করিয়ে দেবে তাড়াতাড়ি করে। স্নান যেহেতু বেলা হয়ে গেছে, ঠান্ডা লাগছে আর কি, স্নান করিয়ে নিয়ে তো এখন মানে সাজাতে বসে যাবে। আর এখন তো বন্ধুরা দেখো এদিকে গায়ে হলুদ হচ্ছে, স্নানের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে হলুদ করা। তো দেখো এদিকে সবাই মানে গায়ে হলুদ দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখো স্নান করিয়ে দিচ্ছে এখন। তো এখন আর কি এদিকে পাশেই তো ক্যামেরাম্যান ক্যামেরা করছিল, পাশাপাশি আমি একটু ক্যামেরা করে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো এদিকে ভিডিও করে নিতে নিতে এদিকে স্নানও হয়ে গেল। তো দেখো এদিকে বিয়ে করতে গেলে অনেকটাই সব রকম নিয়ম মানতে হয়। এদিকে দেখো যেমন যেহেতু স্নান করতে করতে আর কি বেলা হয়ে গেছে, তো এদিকে ঠান্ডাও লাগছিল প্রচণ্ড। এদিকে ক্যামেরাম্যান বলছিল এইভাবে সেভাবে ফটো তুলতে, সে ফটোগুলো তুলতে হয়। তো সব তোলা সব কমপ্লিট হয়ে গেলে এখন আর কি স্নানটা করে নিচ্ছে। এদিকে আমি আবার স্নানটা করে নিয়ে ঘরে চলে গেল, এদিকে আমি আবার খেতে চলে গেলাম। সকালবেলা খাওয়া দাওয়া তো আগে হয়ে গেছে, এখন দুপুরের খাওয়া দাওয়া বিকেল হয়ে গেল প্রায়। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, ছেলে মেয়েকে দেখো খাইয়ে দিচ্ছি, আমিও খাওয়া দাওয়া করে নেবো এখন। তো বন্ধুরা এরপরে ভিডিওটা আরও সুন্দর হতে চলেছে, তোমার সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা। রাধে।